বোঝা যায় আজকে এই মাহফিলে যারা বসলে জুমা বারে আমরা আছি। কোন বারে? সবাই বলেন বৃহস্পতিবারে, জুমা বারে আছে। জুমা বারে মাশাআল্লাহ, সূর্য ডোবার পর পরই জুমাবার শুরু হয়ে গেছে। কে বলছে দেখি? মাশাআল্লাহ, মেম্বার সাহেব বলছে। তাহলে বুঝে আসছে তো। জুমাবারে প্রবেশ করে ফেললেন সাইয়্যিদুল আইয়াম। এই বাড়ির মালিক দুনিয়াটা শেষ করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠবার দিলেন। এই শ্রেষ্ঠবারে আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন। যেই আয়াতে কারিমা গুলা তেলাওয়াত করেছি, তাফসিরে যাওয়ার আগে মন খুলে মালিকের শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায়ের পরে একটা লোক আমরা কৃপণতা করব না। দেখতে চাই নবীজির মহব্বতে সকলে দিল থেকে মহব্বত নিয়ে পড়ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন ভাই? আসেন তাহলে আর দেরি না করি, রাত কিন্তু অনেক হয়ে গেছে। কটা পর্যন্ত ওয়াজ শুনবেন? সারা রাতের ওয়াজটা আমার জানা নাই। অল্প স্বল্প আমি ওয়াজ করবো আজকে। সর্বোচ্চ যদি মাশাআল্লাহ, যদি আমার কালকে দায়িত্ব না থাকতো তাহলে আমি ফজরের নামাজ পড়তে ওয়াজ করতাম। যেহেতু ঢাকা যাওয়া লাগবে, অল্প সময় একটু আপনাদেরকে কষ্ট দেব। একটা লোক আমরা ডানে বামে আর কথা বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নিয়ে অনেক আয়াত নাযিল করলেন। যেই আয়াতগুলা তেলাওয়াতের পরে নবীজির চুল পেকে গেছে। শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, যেই সূরাগুলোর ভিতরে জুলুম নিয়ে আলোচনা হয়েছে, জালিমদেরকে আল্লাহ কিভাবে পেটাবে, কিভাবে শাস্তি করবে, আর কিয়ামতের আলোচনা যে সূরাগুলোর ভিতরে এসেছে, নবীজি বলছেন সূরাগুলো পড়ে আমার চুল পেকে যাচ্ছে। আল্লাহর নবীর খুব অল্প কয়েকটা চুল পেকেছিল। এই চুল পেকে গিয়েছিল। কিয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করে মালিক কিয়ামতকে এত ভয়াবহ বানিয়েছেন, একজন মুমিনের উপরও মালিক কিয়ামত সংগঠিত করবেন না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু কিয়ামতের ভয়াবহতা কেমন হবে চিন্তা করেন। ইদাস সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যেই তারকারাজিগুলো দেখছেন একটা একটা করে পড়তে থাকবে। ওমানে আমি গিয়েছিলাম আজকে থেকে 5 বছর আগে। সেখানে দেখছি উল্কি পিণ্ড যেখানে পড়ে, ওই উল্কি যেটা তারকা থেকে একটু বেশি এগিয়ে গিয়েছিল, গ্যালাক্সি যেটাকে খেয়ে ফেলেছে, ওটার ভাঙা অংশটা যখন পৃথিবীর দিকে আসতে থাকে, ওই রকম একটা উল্কা পড়ে আমার নিজের চোখে দেখেছি। 1/2 কিলোমিটারের উপরে জায়গা ক্ষত হয়ে নিচের দিকে কুয়ার মতো দেবে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে তারকারা যেগুলা পড়তে থাকবে। এখন যদি একবার আপনার মনের জিজ্ঞান কি পরিমাণ তারকা আছে, বর্তমান জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী পৃথিবীর ভিতরে যেই পরিমাণ ধূলিবালি আছে, সম পরিমাণ তারকা আল্লাহ পাক আল্লাহ সৃষ্টি জগতে রেখে দিয়েছে। জোরে করা আল্লাহু আকবার। এই তারকাগুলা যখন পৃথিবীর দিকে পড়বে, আকাশ যখন ফেটে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জারাত, সমুদ্র নিচ থেকে টপটপ করে এর ভিতরে আগ্নেয়গিরিগুলা চারদিকে ছড়িয়ে দিবে। সামান্য তাকায় দেখে জাপানে 155 বার ভূমিকম্প হলো। কতবার? একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। শুধু একটা ভূমিকম্পের মাত্রা ছিল এমন, রেক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প ছিল একটা। এই একটা ভূমিকম্পের কারণে
জাপানের রাস্তা যে এলাকায় হয়েছে রাস্তাঘাট ভেঙে চোরমার হয়ে গেছে, ঘর বাড়ি মাটির নিচে তলায় গেছে, আধুনিকতা মুখ থুবড়ে পড়েছে। আর পৃথিবী যখন শেষ হবে, সমুদ্রের ভিতর থেকে আগুন উদ্গীরণ করবে, পাহাড় গোড়া তোলার মতো উঠতে থাকবে, এই পৃথিবী তার আচরণ বদলায় ফেলবে। এই পৃথিবীতে জালিমদেরকে যিনি অবশ্যই শেষ করবেন তিনি কে? কিয়ামতের ভয়াবহতা এতটা ভয়, সেই বুখারীতে হাদিস আসছে। আপনি কি আমার কথা বুঝতেছেন? পিছনে কথা বলে কে? বাবারা ডান দিকে কে কথা বলে? ঠিক আছে, রাস্তায় তো কথা বলবে, কি বলে? মাহফিল কিন্তু একটা লোক কোনো কথা বলতেছে না, সবাই শুনতেছেন। আমি চাই কিয়ামতের কথা কান দিয়ে শুনে যেন শুধু কান শুক না, দিলগুলা যেন একটু পরিবর্তন করি। রাজি আছেন ইনশাআল্লাহ? কিয়ামতের ভয়াবহতা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। নারীদের অবস্থা এমন হবে, গর্ভপাত হয়ে যাবে অটোমেটিক্যালি, চুলগুলো মানুষের পাখি পেকে যাবে কিয়ামতের ভয়ে। আর কিয়ামতের ভয়ে মানুষগুলার অবস্থা এমন হবে, মানুষগুলা বুড়া হয়ে যাবে, যুবক হঠাৎ করে বুড়া হয়ে যাবে শুধু কিয়ামতের ভয়াবহতা দেখে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, মানুষকে দেখলে মনে হবে লোকটা মাতাল হয়ে গেছে, উম্মাদের মতো, পাগলের মতো। পাগল যেমন কাপড় ছাড়া দৌড়াদৌড়ি করে, মানুষ কিয়ামতের ভয়াবহতা দেখে কাপড়, জামা কাপড়, আসবাবপত্র কোন কিছুর কথা মনে থাকবে না, যার যাওয়ার মতো শুধু দৌড়াতে থাকবে। ঠিক কিনা বল? এইরকম ভয়াবহ কিয়ামত, এই কিয়ামতের ভয়াবহতা আসবেই আসবে, লা রাইবা ফিহি, এর মধ্যে কোন সন্দেহ নাই। কিন্তু কিয়ামতের আগে রাসূল কিছু আলামতের কথা বললেন, এই আলামতগুলো আমাদের চোখের সামনে আসবে। প্রথম নবীজি 6টা আলামত গুনে রাখতে বললেন। কয়টা? একটু আঙ্গুল উঠায় দেখান কয়টা, সবাই বলেন আর জোরে। উহুদ সিতরান বাইনা ইয়াদাইস সাব, নবীজি বললেন কিয়ামতের আগে 6টা আলামত তোমরা আঙ্গুলে গুনে রাখবে। এক নম্বর আলামত আল্লাহর হাবিব বললেন, মওতি উম্মত আমারে তোমরা পাবা না। এমন উম্মত আমি আপনি হলাম, জীবনে একবারের জন্য নবীজিরে দেখি নাই, একবারের জন্য নবীজিরে পাই নাই, স্বপ্নেও নবীজিরে দেখি নাই। আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে আমি নবীরে তোমরা পাবা না, নবী দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার মানে প্রথম আলামত চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলেন? আঙ্গুলে 6টা আলামত নবীজি গুনে রাখতে বললেন। 6টার প্রথমটা হচ্ছে নবীজি দুনিয়ায় থাকবে না। আমি যদি এক বাক্যে মোহাম্মদপুরে আশেপাশ থেকেও যারা আসছেন সবাই যদি প্রশ্ন করি, নবীজির কি আমরা পাইছি? পাইনি। নবীজির কি আমরা পাইছি? পাইনি। তার মানে প্রথম আলামত আমরা দেখে ফেলছি। 2 নম্বরে আল্লাহ নবী গুনে রাখতে বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, বাইতুল মুকাদ্দাসে বিজয় আসবে, মুসলমানের পতাকা উড়বে। আজকে তাকায় দেখেন মুসলমান 3টা মাস ধরে 27,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। হসপিটালের ভিতরে কোনো অ্যানেস্থেসিয়া নাই, অবশ করার মতো কোনো যন্ত্রপাতি নাই, ইনজেকশন দেওয়ার কোনো ব্যবস্থা নেই।
ছোট বাচ্চার একটা হাত ইনজোর হয়েছে, জীবন্ত মানুষ থেকে হাতটা কেটে ফেলতেছে, চোখটাও প্রায় ফেলতেছে। ও আমার ভাইরা, খাবার হিসাবে মুসলমানের প্লেটে কোনো খাবার নাই, বিভিন্ন পাখির খাবার লিকুইড করে দিচ্ছে মুসলমানদেরকে। পাখির যে খাবার, সেই খাবার মুসলমানদেরকে দিচ্ছে, মুসলমান সেই খাবার খাচ্ছে। শুধু তাই না, নর্দমার পচা নোংরা পানিগুলা মুসলমান পান করতেছে। ঘর বাড়ি নাই, মুসলমান তাঁবুর মধ্যে গিয়ে ঘুমাচ্ছে। ও মোহাম্মদপুরের মুসলমান, এমন সময় বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, আবার ফিলিস্তিনের বিজয় হবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা স্বচক্ষে দেখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার বিজয় হলো, সালাউদ্দিন আইয়ুবীর জামানায় আরেকবার বিজয় হলো। আবার আমাদের সন্নিকটের সময়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? শুধু 2 নাম্বারটা আমরা দেখি। তবে আমি খুব আশাবাদী, আমার মনে হয় এই রক্তগুলা খুব তাড়াতাড়ি কথা বলবে। তোমার ঠিক এত আজকে বললেন, আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইমারত ইসলামী খুব অল্প দিনের মধ্যে মুসলমানের রক্ত কথা বলেছে, ঠিক কিনা? এই যে মাহফিল, আজকে আমি এত জোরে আফগানিস্তানের কথা বলছি, 5 বছর আগে হলে মাহফিল থেকে নামলে আমার ভাইরা বলতো, হুজুর একটু থানায় চলেন, ঠিক কিনা? কিন্তু এখন এত গলা ফাটায় বললাম থানায় চলেন, এটা বলার সাহস নাই। আফগান আমেরিকাকে বিদ্যুৎগুলি দেখা দিয়েছে ইমারত ইসলামীকে প্রতিষ্ঠা করে, ঠিক কিনা? দিন আসবে মুসলমান, যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরেছে ওই জায়গাতে ইসলাম বিজয়ী হয়েছে, বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই দিনটা তো সহজে আসে নাই। আমার রসুলের মাথা থেকে রক্ত ঝরছে, রসুলের জুতা আটকে গেছে, তায়েফের ময়দানে রসুল মার খেয়েছে, জিহাদের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, হযরত আবু বকরকে বিস্ফোরণ করা হয়েছে, হযরত ওমরকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতের সময় শহীদ করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে যাওয়ার সময় হত্যা করা হয়েছে। শুধু তাই নয় মুসলমান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে রক্তাক্ত করে শহীদ করা হয়েছে, মাথা কেটে নেওয়া হয়েছে। সুতরাং বোঝা যায় ইসলাম এত সহজে আসে নাই, রক্ত যেখানেই ঝরেছে ওইখানে ইসলামের বিজয় এসেছে, ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারতেছে আপনি? তাহলে কয়টা জিনিস বলে রাখতে হবে আঙ্গুলে? 6টার প্রথমটা কি? রসুলকে আমরা পাবো না। 2 নম্বর আলামত, আবার আমার বাইতুল মুকাদ্দাস স্বপ্নের ঠিকানা গর্জে উঠবে। আমি ফিলিস্তিনের ছেলেদের সঙ্গে মিশরে একসঙ্গে পড়ছি, আমি দেখতাম তারা সবসময় শুধু হাসে। আমি ফিলিস্তিনের এক ছেলেকে একদিন ডেকে জিজ্ঞাসা করলাম, কোনদিন তো তোমার কাঁদতে দেখি না, এত এত মানুষ শহীদ হয়ে যাচ্ছে। সে আমার এমন উত্তর দিছে, সে আমারে বলল, মালিকের কোন সিদ্ধান্তে গোলাম কখনো নাখোশ হতে পারে না। যে দেশের মানুষের ইমানের হিম্মত এমন, সে দেশে বিজয় আসবে, রসুল বলে গেছে ইনশাআল্লাহ। বলেন 3 নম্বরে আল্লাহ নবী বললেন, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, এইরকম ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীর দিকে আসবে। আমি মোহাম্মদপুরের যুবক বৃন্দকে প্রশ্ন করি, এরকম একটা মহামারী কি আমার দেশে আসছিল? কি বলে কি না? মুরব্বী নাম মনে আছে কিনা?
মুরব্বী আমার দিকে তাকায় দিচ্ছে, কইছে হুজুর করোনা কি দেখলাম না তো? করোনার কথা মনে আছে কি? একজনে বলতেছে হুজুর করোনা। আপনার করোনা বলবেন না বলবেন কি? যেই করোনা দেশ থেকে চলে গেল একটাবার যদি আলহামদুলিল্লাহ বলতেন না, বলে আমাদের নেতারা বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। হায় রে মুসলমান, আমরা যে ওই দিন সবগুলো মেরে ফেললো না, যেই কয় কইছে। একটু চিন্তা করেন মুসলমান, করোনা গেল কাদের জন্য? ক্রেডিট নিল কে? করোনা গেছে ওই যে হাফেজে কোরআন বাইরে দিয়া তালা মারা ছিল, ভিতরে বসে তারা কোরআন তেলাওয়াত করছে, ঠিক কিনা? আমার দেশের ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদ বন্ধ হয়ে গিয়েছিল, প্রত্যেকটা বিল্ডিং এর সাথে সাথে নামাজ হয়েছে, ঠিক কিনা বলে? এদেশের মানুষ বামপন্থীদেরকে বুঝাই দিছে এদেশের প্রত্যেকটা ঘর এক একটা কালেমার দুর্গ, যখনই আওয়াজ আসবে, ডাক আসবে, প্রত্যেকটা জায়গা থেকে কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে বোঝা যায় 3 নাম্বারটা আমরা দেখে ফেলছি। বিগত 1400 বছরে ঠান্ডা জনিত কোন মহামারী আসে নাই। তাউন আমওয়াস আসছে। আমার পাশে ভাইস প্রিন্সিপাল সাহেব বসা আছে, শুধু জর্ডানে শত শত সাহাবী শহীদ হয়েছে, শত শত না, হাজার হাজার। এই পৃথিবীতে নবীজির সাহাবীদের মধ্যে 52,000 সাহাবী আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়ে গেছে, ধরে করা আল্লাহ। এর মধ্যে তাউন আমওয়াস প্লেগ রোগে অনেক সাহাবী শহীদ হয়েছে। ঠান্ডা জনিত মহামারী এই পৃথিবীতে দেখা দেয় নাই, দেখা দিছে আমাদের যুগে এসে। ছোট ছোট 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছরের যুবকেরা তোমরা সাক্ষী হয়ে গেলা। করোনার কথা কি যুবকদের মনে আছে? 12-13 বছরের যুবক যারা, তোমরা একটু হাত তুলে দেখাও তো করোনা কে দেখছো? এই দেখেন। এবার 20 বছর পর্যন্ত যুবকরা দেখাও তো কে দেখছো? হায় রে হা, এবার হাত গুলা নামা। তাহলে কি পরিমাণ মানুষ আমরা করোনা দেখছি। রাসূল বলছে কয়টা গুণে রাখবা? সবাই বলেন তো কয়টা? প্রথমটা চলে আসছে, দ্বিতীয় বিজয়টা একেবারে চোখের সন্নিকটে, তৃতীয় নাম্বার করোনাটা দেখে ফেলছে। এবার কয় নাম্বার? 4 নাম্বার আল্লাহর হাবিব বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াদাল্লু সাখিতা। এমন সময় আসবে মুসলমান, টাকা বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। এখন তাকায় দেখেন 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক আল নাহিয়ান পরিবার। দুবাইয়ের নাম শুনছেন আপনারা? দুবাইয়ের আল নাহিয়ান পরিবার 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। একটু চিন্তা করেন মুসলমান, কি পরিমাণ সম্পদ হয়েছে। এক সময় যারা জেলে ছিল, জেলে মাছ ধরত, যারা জেলে ছিল, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত, যারা দিন আনলে পান্তা ফুরিয়ে যেত, মাছ পেলে জীবন চলতো না, হলে চলতো না, এমন মানুষগুলাকে কোটি কোটি মার্কিন ডলারের মালিক যিনি বানায় দিয়েছেন তিনি কে? রাসূল বলছেন সম্পদের আধিক্য বেড়ে যাবে। এখনকার সময় আপনি চিন্তা করে বাজারে 1 কেজি বেগুনের দাম কত? আমি বলি নাই কিন্তু, আপনারা বলছেন কত? মাঝে মাঝে কাঁচামরিচের কেজি গিয়ে লাভ দিয়া কোথায় উঠে? 1000 কোন 1200 খেয়ে বুঝছিল নাকি? চিন্তা করেন 1 কেজি কাঁচামরিচের কেজি যদি 1200 হয়, টাকা দিয়ে কি মানুষের মন আসলে ভরবে? এরপরেও তো ইমাম সাহেবের বেতন 4000-এর বেশি দিতে পারে না। ঠিক তো পারে না। গত 7 দিন আগের ঘটনা, এক জায়গায় গেছি, লোকটি খুব আল্লাহওয়ালা, ভালো মানুষ। আইসা আমার বলতেছে হুজুর সবই ভালো পাইছি, ইমামটা বেশি সুবিধা হয় না। আমি সাথে সাথে প্রতিবাদ করলাম, ইমামের বেতন দেন কত? তুমি সাথে সাথে বলতেছে হুজুর 8-10 হাজার হলে ভালো ইমাম পাওয়া যেত, কিন্তু বেতন তো 4000। কি শুরু করছেন আপনারা?
ওই না, এই যে না, তো বেতন আপনারা দিবেন না। বেতন যদি না দেন একজন ইমাম কি করে তার পেটটা চালায় একটু বলেন? ওই যে এই যে একজন ফতোয়া দিয়ে দিচ্ছে যে আল্লাহ চালায়, সবারই কে চালায়? তো ইমাম সাহেব কে চালায়? আপনার টাকার দরকার আছে, ইমামের টাকার কোনো দরকার নেই না। এই জন্য আমার ভাইয়েরা 4 নম্বরে খেয়াল দিয়ে শোনে, সম্পদ বেড়ে যাবে মানুষের। রাসূল নিজে বলে গেছেন মন ভরবে না, 100 দিনার দিয়ে দিলেও মন ভরবে না। ওই যুগটা এখন চলে আসছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? আর জোরে এবার কয় নাম্বার? মন থাকবে এত কিছু নাকি থাক? 5 নম্বরে আমার ভাইয়েরা, সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহুম, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। হাদিসের অংশটা বলতে গেলে বড় কষ্ট লাগে। সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আমি মদিনায় গেছি, এই ভাইও গেছেন, এখনো যান, আল্লাহ যেন কবুল মঞ্জুর করে। পরে আমি ওমরায় যারা গেছেন আপনারা গেলে দেখবেন, আমি ওমরায় গিয়ে অবাক হয়ে গেছি। সৌদি আরবের কোন মহিলাকে আগে সিগারেট টানতে দেখিনি। আচ্ছা কম তো দেখি, আমাদের মা গোড়ায় যদি কোনো মেয়ে সিগারেট টানে এটা কি ভালো লাগবে? আর মসজিদ নববীতে ফজরের নামাজের সময় যাচ্ছি, আমার চোখ উচ্ছ্বসিত হয়েছে। আমি তাকায় দেখি আরবের মহিলারা সিগারেট টানতেছে। 2015-তে গেছি, 16-তে আল্লাহ দিছে, 17-তে নিছে। যতবার গেছি ফিতনা আমার চোখে পড়ে নেই। ঘরের ভিতরে হয়তো টানত, রাস্তাঘাটে সিগারেট টানত না। এখন ওপেন রাস্তাঘাটে সিগারেট টানা শুরু হয়ে গেছে। রেসলিং চলছে, টাস চল, এখন বর্তমানে ওই যে টাস আছে, টাস জুয়া খেলা, এই জুয়া এখন শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, নতুন একটা বিবাহ চালু করেছে তারা, মহিলারা নিজেরা চালু করছে স্বাধীনতা পেয়ে। নাম দিছে নিকাহে নিসিয়া, টাকার বিনিময় বিবাহ। মেয়েরা নিজেরা বলবে আমাদের টাকায় তোমাদেরকে বিয়ে করব। আমার এই পরিমাণ টাকা আছে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট আছে, এই পরিমাণ টাকা আমার আছে, আমার টাকা দিয়ে তোমার বিয়ে করব। এইরকম বিয়ে পর্যন্ত সৌদি আরবে চালু হয়ে গেছে। জোরে কন্যা উজুর। এবার আসেন দুবাইয়ের দিকে। এই বছর আমি দুবাই গেলাম, ইমিগ্রেশনে দাঁড়ায়া পুলিশ আমারে দেখে বলতেছে, আনতা খিরিজ মিন জামিয়াতিল আজহার, তুমি কি আজহার থেকে শেষ করছো? আমি বললাম হ্যাঁ, আজহার থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। পুলিশ আমার লোকে মজা করতেছে। কেমনে? কই লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় বড় দাঁড়িয়ে এটা বড় খারাপ। একটা লোক তো নাউজুবিল্লাহ কইলেন না, আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুতা দিয়া পিছাইলেও তো কম হইতো ওই লোকটারে, ঠিক কিনা বলে? আমি তাকাই দিয়েছি, পুলিশ মানুষ, কি করা যায়? সাথে সাথে সে আমারে বলতেছে লিহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যে একটু একটু দাঁড়িয়ে সেটা একটু একটু খারাপ। আমি হা করে তাকাই আছি। এরপরে ফাজিল আমারে বলতেছে লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার একটু দাঁড়িয়ে নাই ওই লোকটা 100-100। নাউজুবিল্লাহ করেন নাকি? আপনারা খুশি হয়েছেন? খাইছেন দুবাইয়ের লোকগুলো তো আমার পক্ষে, আমরাও ক্লিন শেভ, তারাও ক্লিন শেভের পক্ষে। আমার দেশের লোক ক্লিন শেভ হতে পারে, কিন্তু ক্লিন শেভের পক্ষে দলিল দেয়, ঠিক কিনা বলেন? আমি চিন্তা করলাম, আল্লাহ, রাসূল একদিন ঘুম থেকে উঠে এইভাবে 2 আঙ্গুল দেখায় বলতেছে, আরে ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। ইয়াজুজ মাজুজের দেওয়ালের ছিদ্র এত বড় হয়ে গেছে, এটা 1445 বছর আগে বলছে। আজকের অবস্থা কি একটু চিন্তা করেন। আপনি মনে করছেন কিয়ামত আরো অনেক দূরে, অথচ রাসূল এইভাবে দেখাইছেন, আরে ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ফাঁক হয়ে গেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি?
আমাদের মধ্যে এত এত নেককার আল্লাহওয়ালা দিনদার লোকেরা আছে। আল্লাহর হাবিব বলেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, সিনেমা হল হয়ে গেছে, জায়গায় জায়গায় কনসার্টের অনুমতি দেওয়া হচ্ছে। মাদায়েনে সালেহ আল্লাহর নবী তাবুক যাওয়ার পথে যেই জায়গা দিয়ে যাওয়ার সময় কেঁদেছেন, সাহাবীদেরকে বলেছেন, তোমরা কাঁদতে কাঁদতে খাওয়া থেকে যাবে। সেই জায়গার ভিতরে সৌদি আরব টুরিস্টদের জন্য খুলে দিয়েছেন, মিউজিক কনসার্ট শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় বেপরদা কর্মশালা চলতেছে। এমনকি দুঃখ কারে বলবো, রিয়াদের ভিতরে মদের পারমিট দেওয়া হয়েছে, কূটনীতিকরা মদ খাবে। অন্যায় যখন চলছে, এই অন্যায়ের সময় মনে রাখবেন আল্লাহর হাবিব বলে গেছেন, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। রত্রে রত্রে এখন ফিতনা ঢুকে গেছে, তার মানে বোঝা যায় এই আলামতটা মুসলমানদের চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে? আমি জানি কয়টার কথা বলছিলাম। 1 নাম্বার, না না সব কিন্তু মনে রাখা লাগবে, নাইলে বাজার ওয়াজ কিন্তু বেশি করবো না। ওর যদি মনে না রাখেন, আমি কলিজা ফাটায় আওয়াজ করলাম, ওই দেখছেন যখন বেশি ওয়াজ কিন্তু বেশি করবো না, 3 জন কোমর টান দিয়ে ফেলছে, বাবা মাজা দেখেন কারবারটা দেখছেন, এর পেশাব কি এত বেশি ধরছে? একদিন না হয় এরপরেও দেখেন এর পিছনে গিয়ে তাকাইতেছে। মানুষের স্বভাব আজকে কিন্তু ছুটি নাই, খুব লম্বা ওয়াজ করবে না, এই 11টা বাজছে, আর হয়তো 10 মিনিট না, আপনারা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? 1 নাম্বারটা একটু বলেন তো দেখি কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, এটা বাবা আঙ্গুলে গুনে রাখতে বলছে রসুল, এইভাবে আঙ্গুলে গুনে রাখতে বলছে, এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়ে বলাইতেছে। হুজুরের জিজ্ঞার অর্থ কি? ও অদুত মানে কি? আঙ্গুলে গুনে রাখো। ও অদুত মানে গুনে রাখো। সিত্তান মানে 6টা, বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের সন্নিকটে 6টা বিষয় গুনে রাখো। কারণ আপনারা গুনে না রাখলে তো ধরা পড়বে, এই জন্য আপনাদেরকে একটু গুনে রাখতে বলতেছি। 1 নাম্বার। 2 নাম্বার, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার, করোনা ভাইরাস কিন্তু একটা মোটামুটি শেষের দিকে, আরেকটা 50,000 বছর বরফের নিচে লুকায়িত ছিল ঘুমন্ত অবস্থা, এটার নাম জম্বি ভাইরাস। এটা অলরেডি জেগে উঠছে। এটা করোনার থেকে যদি 100 গুণ শক্তিশালী মনে করেন, 100 গুণ শক্তিশালী আসতেছে পৃথিবীর দিকে। এই যে আল্লাহ মাফ করো যেমনি কইছেন, এরকম মাফ চাওয়া যদি আজকে থেকে শুরু করেন, খোদার কসম, আল্লাহ কসম, যদি এইভাবে মাফ চাওয়া শুরু করেন, করোনায় যেমন আমাদের কিচ্ছু হয় নাই, জম্বি টম্বিতেও কিছু হবে না। জোরে করে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একখানে, ফিরে আসা লাগবে কার দিকে? তাহলে 3 নাম্বার গেছে। 4 নাম্বারটা কি? বাচ্চা না কমছে। আগের দিনে মানুষ অভাবে ফিরে যাও খাইছে, যাও। তো পাশে যিনি মেহমান বসা হুজুর অনেক খাইছে, খাইছে না? ও আমরা খাইছি না, আমরা না খাই বলতেছি না। এই যে আমরা যাও খাইছি অভাবে, এখন মাঝে যাও খাই কিসে? আরে শখে আউস করে খায়। অপারেশন হয়েছে, ডাক্তার লিখে দেয় যাও খাবেন কিন্তু। এরপরে আসেন 5 নাম্বার, তাড়াতাড়ি ওয়াজের দিকে যাই। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকছে। এই 5 নাম্বার থেকে একটু আমাদের ঘরের দিকে একটু নজর দিই। আমাদের ঘরে আগের দিনের মা চাষিরা বুরু প্রাক করতো, এখনকার জমানায় বুরু প্রাক করে। চুল কালার আগের দিনের মহিলারা করতো,
এখন ঘোড়ার লেজের মতো চুল বানায় মহিলা। মহিলারা চিন্তা করবো কি হুজুর এতক্ষণ ঠিক ছিল, হঠাৎ আমাদেরকে দিকে হঠাৎ করে এরকম বললো কেন? একটা একটা করে মিলা দেখেন, মহিলারা এখন নতুন করে একটা টিপ দিয়ে আনে, যে তিল তিল ট্যাটু হিসাবে। কি হিসাবে? সেই মহিলা বুরুকরাত করবে, প্রতিনিয়ত লানত করবে। যেই মহিলা ট্যাটু আঁকবে, প্রতিনিয়ত লানত করবে। অধিকাংশ মহিলা এখন লানতের উপরে আছে, ঠিক কিনা বলে? এই জন্য ঘরের মধ্যে শান্তি নাই। এটা বলছি বলে এত করে ঠিক বলছেন কেন? কারণ কমন পড়ে গেছে। টাকাটা দেয় কি? চুল ছেড়ে মহিলারা প্যান্ট শার্ট পরে ঘুরে। আপনি পুরুষ হয়ে সহ্য করে, আপনার স্ত্রী এমন স্ত্রী কেমন যেন আল্লাহর হাবিব বলতেছে, ওটা ছেলের মতো ছেলে যেন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? ট্রান্সজেন্ডারের কথা বললে সবাই আমরা চিল্লায় স্লোগান দিয়ে প্রতিবাদ করছি। শরীফা শরীফা হয়ে যাবে, আমরা প্রতিবাদ করেছি। সরকারও বাধ্য হয়েছে এটা পরিবর্তন করতে, ঠিক কিনা বলে? কিন্তু আজকে যদি আমি প্রশ্ন করি, ঘরে ঘরে আমাদের স্ত্রীদেরকে আমরা শরীফ বানাচ্ছি, কি বিশ্বাস হয়? এই যে প্যান্ট শার্ট পরা, বেডির কাম কি প্যান্ট শার্ট পরা না? বেডির কাম কি প্যান্ট শার্ট পরা, চুলগুলা বের করে আরেকজনের হুন্ডা, এই হুন্ডার মধ্যে উঠে। এটা যদি আজকে থেকে 20 বছর আগে দেখতো, আল্লাহর কসম ওই মহিলার সাথে সংসার টিকতো না। কি তোর লোকের সংসার? তোর বাপের খবর দেয়া গেল কে? তুই ওই বেড়ার হুন্ডার মধ্যে উঠতে গেলি, হুন্ডায় কে উঠলি জবাব দেওয়া লাগবে। আর এখন ঢাকা শহরে, মাগুরা শহরে নাই মনে হয় এগুলো আছে। মাগুরা কার বউ কার হুন্ডায় গিয়ে উঠে লাভ দিয়া, ভাই যাবেন কমে? এই তো সামনে। আপনি যে লাভ দিয়ে উঠলেন, আপনি যে গেলেন, আপনি কেমন মহিলা? ওই লোক যদি পুরুষ হয়ে থাকে, তার ভিতরে একটা অনুভূতি তো জাগ্রত হবে, কি বলে? এগুলা কি জায়েজ আছে আপনার কাছে মনে হয়? আমার কাছে এগুলোর কোনো ফতোয়া নাই যে জায়েজ আছে। আপনার কাছে কি জায়েজ মনে হয়? আজ থেকে 30 বছর আগে তাকায় দেখে, আমাদের দেশে একটা মা যদি 2 কিলোমিটার দূরে তার বাপের বাড়ি যাইতো, রিক্সাটারে পেঁচায়া তারপরে বাড়ি যাইতো, ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় ছিল না এগুলো? ছোটকালে দেখছেন? আমরা দেখছি ছোটকালে। তা আমরা যে দেখছি এইরকম একটা দৃশ্য যদি এখন এই রাস্তার ভিতরে ঘটে, অন্তত 200-300 ক্যামেরা দিয়ে তার ভিডিও করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোন যুগ আসলো? শাড়ি পেঁচাইছে কেন উনি? এই জন্য সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না। আজকে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পরক্রিয়া। স্বামীকে বেঁধে রেখে 4 জন মিলে ধর্ষণ করে, এমন ঘটনা শিক্ষাঙ্গনে দেখতে হয়, ঠিক কিনা বলে? সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে আমি আরো কয়েকটাকে আপনাদেরকে ধরায় দিব, কিয়ামতের ভয়াবহতা শুনবেন। ঘরের ভিতরে কি হয়েছে একটু খুঁজা দেখেন। আল্লাহ নামানি এমন সব মহিলা আসবে, কথায় কথায় বলবে, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1 টাকা তুমি দিতে পারবে না। এমন মহিলা এখন আছে না? না, এটা বলার পরে মুরব্বীরা যেই জোরে আসে বলছে যে হুজুর এই জ্বালায় তো বাঁচতে পারতেছি না, বলে বলে। এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত, বলে। এরকমও বলে। কার কার বউ বলে? একটু হাত তুলে তো দেখি, দেখি একটা লোক হাত উঠাই কিনা দেখি। 2-1 জন একটু সহজ সরল আছে না, টান টান করে হাতটা উঠায় ফেলে। একটা লোক হাত উঠায় নেয়। আচ্ছা, দিনে কয়বার বলে একটু বলেন তো দেখি। ও এই এলাকায় এগুলো বলে না, উনি বলছে। আচ্ছা, এই এলাকায় কি এগুলো আসলে বলে? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে কিয়ামতের আগে। আপনি সারাদিন কষ্ট করে এসে বলছেন একটু পানি দিও তো, বলার সাথে সাথে বলবেন আবদার আর খুঁজে পান না,
আপনারটা আপনি নিয়ে খান, এমন মহিলারা এখন আছেন আমার। আর আগের দিনে মহিলারা আপনি গোসল করে বের হবেন, সুন্দর করে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো। আপনি অজু করে বের হচ্ছেন, গামছা নিয়ে দাঁড়ায় থাকতো। মহিলারা এই ওয়াজ শোনার পরে বলবে, হুজুর বললেই চলবে, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? কিন্তু একটু হিসাব মিলায় দেখেন, যদি শুধু স্ত্রী এরকম টাকায় দিত, নামাজে যাওয়ার সময় স্ত্রীর কথা আপনার মনে হইতো, আল্লাহ আমার স্ত্রী কত ভালো, কত নেককার, আমার গামছাটা এরকম এগিয়ে দিয়েছে, মালিক তুমি আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিও। এই দোয়াটা করে যখন আসতো, মালিক দোয়া কবুল করে ফেলতো। জোরে কর সুবহানাল্লাহ। এরপরে দেখবেন কান্না। এটা কেমন? এটা এমন সব মহিলা বের হবে সমাজের ভিতরে, যেই মহিলারা স্বামীর সুখ দেখতে পারবে না। ধরেন একটু আপনি চেয়ারের ভিতরে আরাম করে ডেলার দিচ্ছেন, উঠে উঠে কিনছে সোফাটা এখন ঝাড়বে, আপনি কোনকে সোফা ঝাড়তে হবে, এখন আর কাজ নাই, কোন একটা ঝাড়তে মনে হচ্ছে ঝাড়বো, আপনি উঠে জামাই বেচার আর কি করবে চিন্তা করছে, আল্লাহ একটু কেন ঘরে আসছিলাম, একটু যদি বাইরে হাঁটে আসতে পারতাম তাহলে মনে হয় বাঁচতাম না। খাটে গিয়ে শুয়েছে, এখন বিছানাটা ঝাড়বো, উঠে। এরকম মহিলা এখন আছে না? জামাই সুখ দেখতে পারে, হ্যাঁ উঠে উঠে উঠে, বাচ্চা কাঁদতেছে। এরপরে আরো মারাত্মক, সবার মনোযোগ আছে তো? এরপরে আরো মারাত্মক, তার নাম হাদ্দাদ। আপনি সারাদিন কষ্ট করে ঢাকা শহর গেছিলেন, চিন্তা করলেন বইয়ের জন্য কিছু একটা নিয়ে যান, কি নিবেন কি নিবেন, একটা শাড়ি কিনছেন, পিছনে এনে স্ত্রীকে দেখাইছেন যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। স্ত্রীকে কি সারপ্রাইজ দিলেন? সাতার সারপ্রাইজ দেখি। ধমকের ঠেলায় আপনার সব প্রেম ভালোবাসা উল্টে গেছে। আপনি দেখাইছেন, দেখতে চাইছো দেখো, দেখা মাত্রই বলল কি আনলেন? কালার মনে হয় মরে যাবে। আসলে কি কালার মরে যাবে না আমরা মরব? এরপরে দেখবেন মহিলাদের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, ঠিক কিনা বলে? এগুলো আছে না ভাই? এরপরে দেখবেন এমন সব মহিলাদের হবে স্বামীর গায়ে হাত তুলতে, আঘাত করতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? তার মানে ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। এবার ওই যে 6 নাম্বারটা বাকি ছিল, রাসূল আঙ্গুলে গুনে রাখতে বলছেন, কয়টা জানি? আওয়াজ করে বলেন, আর জোরে জোরে হলো না। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি যুবক 2 জন। বাবারা মাহফিল থেকে উঠার কোনো সুযোগ নাই, কিন্তু এদের কি ঘুম আসছে নাকি? না মাশাআল্লাহ, ওই যে লাল শাক, মাশাআল্লাহ লাল সুইটার পরা, ও গিয়ে দাঁড়ায় গেছে, ওই জন্য পিছনে গিয়ে দাঁড়ায় গেছে। বাবার দুজনের একজনও যেতে দিও না, ঠিক আছে তো ইনশাল্লাহ? না না যায় নাই তো তারা, এই দুজনে এসে এখন বসেও গেছে। লিল্লাহে তাকবীর। মুরব্বি কেউ যেতে চাইলে তারা যেতে দিয়ে। এক হুজুর ওয়াজের মধ্যে বলছে যে আবু জেহেল শুধু আমার মাহফিল থেকে চলে যাবে। বেচারা চিন্তা করছে, আমরা নামাজ কালাম কইরা আবু জেহেল হতে পারবো না, লাগলে যা চাপবে এখানে চাপবে। তো আমি আবার ওই রকম বলবো না, মুরব্বি কেউ যাক, কিন্তু যুবক একজন আমরা আজকে মাহফিল থেকে নড়াচড়া করবো না, ইনশাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি কয় নাম্বারটা জানি বাকি? সুন্দর মনোযোগ। 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরু। তোমাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হয়ে যাবে রে উম্মত। কোন খ্রিস্টানদের? তা নবীজি বলে দিলেন, রোমান খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। আপনি চিন্তা করতেছেন এই খ্রিস্টান কোথায় পাবো? এই যে রাশিয়াতে বাইজেন্টাইন সম্রাটদের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, মুসলমান রণবীর মোহাম্মদ আল ফাতেহ 21 বছরের যুবক যখন বিজয় অর্জন করছে, তখন তারা পালায় যেতে বাধ্য হয়েছে। তারা গেছে কোথায়? বর্তমান রাশিয়াতে। এজন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে নানা রকমের চুক্তি করতেছে। আল্লাহ নবী বলছেন এই চুক্তি হবে, চুক্তি বেশি দিন টিকবে না। ও মুসলমান,
যেই চুক্তি আমি আপনি দেখেছি এই চুক্তি হবে নবীজি বলে গেলেন। এই হাদিসের এই অংশটাও পুরাপুরি চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? শেষ অংশ নবীজি বলছেন এমন সময় আসবে মুসলমান, শুনে রাখো, এমন সময় তোমরা দেখবা তাহতা সামানিনা গায়াব, 6 নম্বরের শেষ অংশ, 80টা দল হবে পৃথিবীতে। আমার দিকে তাকায় থাকেন, এই কথাগুলো আগে শুনেন না, আজকে শুনেন। 80টা দল হবে পৃথিবীতে। কয়টা দল? এই 80টা দল এমন হবে, এই 80 দলের পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। সারা দুনিয়ার মধ্যে একটা লড়াই লেগে যাবে। ফোরাত আস্তে 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 শুকায় যাবে। ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজকে আপনি তাকায় দেখেন, গুগলে সার্চ করে, গুগল ম্যাপের ভিতরে সার্চ করে দেখেন, ফোরাত ক্রমশ শুকায় যাচ্ছে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। সময়টা বড় কঠিন, সময়টা বড় দুর্বিষহ, এই সময়টা বড় কঠিন যাবে। ফোরাত শুকায় আসতেছে, খনি ওঠার সম্ভাবনা। স্বর্ণের এই খনির জন্য সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে। 3য় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যাবে। তাকায় দেখেন আমার ভারতের দিকে, বাবরি মসজিদ তারা নিয়ে নিয়েছে। নতুন করে 1669-এর মসজিদ, সম্রাট আওরঙ্গজেবের মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদকে দখল করে নিয়েছে। আমার কলিজার মধ্যে মানে না, একটা একটা করে জায়গা দখল করে নিচ্ছে। ভারতে জয় শ্রীরাম বলে বলে পিতা মুসলমানদেরকে মানে। এইরকম দৃশ্যগুলা যখন দেখি পরিষ্কার মনে হয় 3য় বিশ্বযুদ্ধের ঘন্টা পৃথিবীর মধ্যে বাজতেছে, ঠিক কিনা বলে? আমি কি বুঝাইতে পারতেছি এখন? তাহলে কয়টা বলছি ভাই? সবাই বলে আওয়াজ করে। এবার একেবারে হাতে গুনে কিয়ামতে 10টা আলামত শুনেন, 10টা হাদিস শুনেন, কোন ঘটনার পরে কিয়ামত হবে শুনবেন? সময় আছে কতক্ষণ? সুবহানাল্লাহ, লিল্লাহি কি সুন্দর মনোযোগ। একটা একটা করে বললে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি শুধু আপনাদের জন্য দেখেন কত কষ্ট করে এই ডায়েরিতে লিখছি, এখানে লিখছি, সব লিখে রাখছি। একটু শোনায় যেতে পারলে আমার কাছে ভালো লাগবে। একটা একটা করে শোনেন, কষ্ট হবে খুব। 1 নম্বর, মা তাকুমুস সাআতু ইল্লা আলা হুসানাতিন মিনান নাস। উম্মত ততদিন তোমরা শেষ হবে না, দুনিয়া ততদিন ধ্বংস হবে না। রাসূল বলতেছে, মানুষের ভিতরে যখন ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, তখনই কিয়ামত হবে। এখন যদি আমরা মোহাম্মদপুরে প্রশ্ন করি, 100 জনের ভিতরে খুঁজলে কয়জন ভালো মানুষ খুঁজে পাওয়া যায়? 100 জনের ভিতরে কয়জন? আপনারা এত খারাপ হয়েছেন এখন? 100 জনের ভিতরে 1 জন? কয়জন? আল্লাহু আকবার। বাজান একজনও নাই যে কইছে, একজন না থাকলে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। যে এলাকার ভিতরে একজনও থাকবে না, ওই এলাকা ধ্বংস হতে বাধ্য। ওই এলাকা ধ্বংস হবে, ওই জায়গা ধ্বংস হবে, ওই এলাকা ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, পার্লামেন্ট ধ্বংস হবে, দেশ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? দেশটা টিকে আছে কাদের জন্য? ওই যে 1 জন 2 জন 5 জনের কথা বলছেন, সমাজের এই 5 জনের জন্য দেশটা টিকে আছে। ঠিক কিনা? কথা মনে হয় বুঝাতে পারতেছি না। তাহলে 2 জন যাই করে। এই এলাকায় অসংখ্য কোরআনে হাফেজ আছে, কথা কি সত্য? কারা কারা হাফেজ? হাত তোলেন। আরে সুবহানাল্লাহ, একই
মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাফেজরা আমার হৃদয়ের মানুষ, হাফেজরা আমার ভালোবাসার মানুষ। মাশাআল্লাহ, এই যে ইমাম সাহেব হাফেজ যারা আছেন, মাশাআল্লাহ, আল্লাহ যেন হাফেজ আলেমদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এক নম্বর হাদিস অনুযায়ী বোঝা যায় সমাজের ভিতরে এখন ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? কয়েকজনে কইছে ভালো, কয়েকজনে কইছে খারাপ। বুঝা করেন ভালো না খারাপ? খারাপ খারাপ। অধিকাংশ মানুষ চোর, শেষর, সুদখোর, এই যে গালিগুলো দিতেছি একটু খারাপ লাগতেছে না? হুজুর যে আল্লাহ ওয়াজ করতে উনি আমাদেরকে বলতেন সুদখোর। 100 জনের ভিতরে আশা, দিশা, ব্রাক, কালিদাস, নিরাশা, সুদী ব্যাংকের লেনদেন ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে চলতেছে, ঠিক কিনা বলে? আপনি ভালো মানুষ না খারাপ মানুষ? যৌতুক আপনার ঘরের ভিতরে, বউ পর্দা করে না, নিজে নামাজ পড়েন না, পাক্কা একটা খারাপ লোক আপনি, ঠিক কিনা বলেন? এবার একটু তাকায় দেখেন, প্রথম যে হাদিসটা বললাম এই হাদিসের ভাষ্য অনুযায়ী 100 জনের মধ্যে ভালো কয়জন? আরে 100 জনের ভিতরে এই কথা এইভাবে কই, আপনার কাছে এখন 1 লাখ টাকা আছে, কোন লোকটার কাছে আপনি দিবেন? মুরব্বী কইছে হুজুর কারো কাছে দিব না, লাগলে ডাকাতের কাছে দিব। তার মানে বোঝা যায় মানুষের মধ্যে এখন ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 2 নম্বরে আসেন। আল্লাহর হাবিব বলেছেন এটা রাস্তায় রাস্তায় যৌনাচার হবে, জেনাবে বিচার হবে, অলিতে গলিতে মরে মরে পশুর মতো মানুষ জেনা করবে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে রাস্তাটা, আমি এই রাস্তার কথা বলি, আজকে থেকে 30 বছর আগে এই রাস্তা দিয়ে যদি কোনো ছেলে আর মেয়ে অবিবাহিত, বিবাহ করে নাই, রংধং করে হেঁটে যাচ্ছে, তাহলে মুরব্বীদের জুতা আর ওর গা এক হয়ে যাবে। এখনকার জমানায় যদি এরকম একটা ছেলেরে গিয়ে আপনি একটু বাধা দেন, তাহলে কি করবে? সাথে সাথে সে উত্তরটা দিবি কি জানেন? যে বুড়া হয়েছেন, ঠ্যাংটা একটা কবরে গেছে। আপনি কি বুঝবেন? মুরব্বী চিন্তা করবে আল্লাহ এই করে আসলাম, অথচ 30 বছর আগে যদি এরকম ঘটনাটা হইতো, তার বাপেরে ডাকানো হইতো, দাদারে ডাকানো হইতো, জবাব দে, তারপরে তোর ছেলেরে নিয়ে যা। তাহলে এখনকার সময়ে একজনে খুশির ঠেলায় হাততালি দিতেছে যে হুজুর যা বলছেন পুরো মিলতেছে তো। রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন এগুলা কিয়ামতের আগে আসবে। আমি আপনি যখনই মিলাই একটু চিন্তা করে দেখেন, পুরোপুরি কিয়ামতের ভয়াবহতার মধ্যে মনে হয় আসি, পুরোপুরি আমাদের সমাজের মধ্যে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? 2 নাম্বার বলে ফেলছি, এবার কয় নাম্বার? 3 নম্বরে আপনার হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়াটা শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান তাওহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি হবে, একই দল, একই নেতা, একই আদর্শ, তারপরে মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? এবারের নির্বাচনে আমরা দেখছি যে দুলাভাই ছিল, যে ফুফাতো ভাই ছিল, সে দুলাভাই হয়ে গেছে। আপনারা কি বুঝছেন আমার কথা? মানে আগে ফুফাতো ভাই ছিল, ফুফাতো ভাইয়ের কাছে এখন বিয়ে দিস, সেই সুবাদে দুলাভাই হয়েছে। যেই ফুফাতো ভাই এখন দুলাভাই, এখন দেখা যায় তারাই একজন আরেকজনের ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেয় না। আমি নিজের চোখে ওই দিন কালীগঞ্জে মাহফিলে গেছি, আমারে বলতেছে হুজুর আমার ছেলেটা আপনার খুব ভক্ত, আজকে ঘরে থাকতে পারলো না। আমি কেন? কয় যে চুমকে আবার নির্বাচন করছি। আমি চুমকে আবার নির্বাচন করছি, অসুবিধা কি? উনি তো এবার এমপি হতে পারে নাই। তবে এমপি হয়েছে কে? তখন ওই লোকটা আমারে বলতেছে হুজুর এমপি হয়েছে সে, আগে ছিল ফুফাতো ভাই, এখন হচ্ছে দুলাভাই।
আমি সুবহানাল্লাহ আওয়াজের একটা পয়েন্ট তো মুখস্থ হয়ে গেছে। এইরকম হওয়ার পরে নিজেরা নিজেরা মারামারি করতেছেন। আমরা দেখলাম যিনি সিয়াসিটা মুখস্থ করে ফেলছে, সিয়াসিটা পড়ে ফেলছে, ওয়াজ করতেছি 1 ঘন্টা পার হয়ে 25 মিনিট পার হয়ে গেছে। 1 ঘন্টা 25 মিনিট ধরে প্রায় বয়ান চলতেছে। এই যে 1 ঘন্টা 25 মিনিট বয়ান করতেছি, এই যে একটার পর একটা হাদিস বলতেছি, এরপরে হাতে কিনা দেখবেন কয়টা হাদিস হয়েছে? অল্প কয়েকটা হাদিস হয়েছে মাত্র। আর উনি সিয়াসেটটা পুরা পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বললেন? যা খুশ আছে তো আপনাদের? পরে উনি বলছিল যে যদি যিনি হেরে যাবে ওনারে দাওয়াত দিয়ে খাওয়া আর শখটা পূরণ হয়। আরেকটা ছিল কিছু হলেই আলেমদেরকে বলতে আসে বাহাস হবে, সে বাহাস করবে আমাদের সাথে। আমি চিন্তা করছি আল্লাহ তারে আপনি না জানি কোন জুতা দিয়ে পিটা, দেখি সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে? এই জন্য আমার মায়ের এই মাহফিল থেকে মিলায় নেন। 1টা 2টা 3টা হাদিসের দিকে আসছি। রাসূল বলছেন এমন অবস্থা হবে নিজেদের ভিতরে মারামারি করে শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? চলতেছে না ভাই? এবার কয় নাম্বার? 4 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকাত, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলে এলাকায় না। কি বলেন আছে? কত পারছেন? আজকে ফজর বাদ দেন, আজকে ফজরের নামাজের মুসল্লি কয়জন? ইমাম সাহেবরা সত্যি কথা কন, কয়জন? 1 কাতার। তাহলে 1 কাতারে কয়জন হয়? তাও দেখেন ইমাম সাহেব আপনাদের পক্ষের লোক, তো হুজুর 6 জন হলে তো 1 কাতারই দাঁড়াইছে, 2য় কাতারে জানাই তো কথাটা একটু মানতে খাটায় বলছে। তাহলে চিন্তা করেন 1 কাতার মানুষ মুসল্লি হয়। কালকে না তো, এই তো সলাতুল জুমা তো আমাদের চলে আসতেছে বলতে গেলে। এই যে সলাতুল জুমা আসতেছে, জুমায় মুসল্লি কত? হুজুর আলহামদুলিল্লাহ 2000 মুসল্লি হবে, রাস্তাঘাট সব ভরে যাবে। আমি আমার মসজিদে প্রায় প্রতি জুমায় বলি জুমার মুসল্লি কোনো মুসল্লি না। কথা বলেন। সাহাবীদের যেই চিত্র ছিল জুমাবারে, একই চিত্র ছিল অন্যবারে, একই চিত্র ছিল পাঁচ ওয়াক্তে। আল্লাহর হাবিবের সাহাবীরা বলতেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। এক ওয়াক্ত যাবে, আরেক ওয়াক্ত যাবেন না, এইটাই হলো মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলেন? তাহলে হাদিস অনুযায়ী বোঝা যায় আমাদের দেশে নামাজ পড়ে যারা, অনেকে মুমিনের নামাজ পড়তে পারে নাই, মুনাফিকের নামাজ পড়ে। ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে? মাশাআল্লাহ। যুবক একজন কোমর টান দিয়ে ফেলছিল, বসার চিন্তা আছে ইনশাআল্লাহ। দেখি উনি এরপর তো বসে নেই না, এ আবার ভলেন্টিয়ার, ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন। এই যে নবীজির একটা হাদিস শুনতেছেন আর যখন মিলাইতেছেন, মিলিনি। আল্লাহ নবী 5 নম্বরে বলেন লা তাকুমুস সাআতু, উম্মত ততদিন তোমরা শেষ হবে না, এই দুনিয়া মালিক ততদিন ধ্বংস করবেন না হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তি পূজা করবে। এখন তাকায় দেখে যতগুলো পূজা হয়
হিন্দু যদি 20 জন থাকে 80 জন মুসলমান সেখানে যায়, ঠিক কিনা বলে? আপনাদের দেশে কি এটা বেশি নাকি? তাহলে এটাও কি মিলছে? ওইখানে গিয়া নাগিন ড্যান্স দেয়, কি ড্যান্স? সব খবরই তো আমরা রাখি, নাগিন ড্যান্স দেয় ওইখানে গিয়া। ও এই গ্রামে নাকি কোনো আমাদের সনাতন ধর্মের ভাইরা নাকি তেমন একটা নাই, একজন নাই। না যাক, এটা বেশি করা দরকার নেই, ক্যামেরা ট্যামেরা আসছে পরে ঝামেলা হবে। বলবো ঝামেলা কিরকম আপনারা জানেন না? আমাদের দেশে যতজন আলেম এখন অন্ধকার প্রকোষ্ঠে আছে, নানাভাবে এগুলোর পিছনে কলকবজা নাড়াইতেছে র আর মোসাদ। এই কথাটা আমরা সচরাচর বলতে পারি না, আজকে বলে ফেললাম। দুনিয়াতে আছি খুব অল্প সময়। মুমিন যতদিন এই জমিনের উপরে আছে, জমিনটা জেলখানা, চক্ষু বন্ধ হবে। কবরে যদি আল্লাহ সুখ দেয়, ওইটা হবে আমার ঠিকানা, ঠিক কিনা বলে? মুমিন মাটির উপরে আছে, এটা কি? কবর যদি শান্তিময় হয়, ওইটা হবে আমার ঠিকানা, ওইটা হবে আমার। কয়টা হাদিস বললাম ভাই? 5টা কি শেষ? এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে উম্মতেরা তোমরা দেখবা হাত্তা তুল আরদু দামান, জায়গায় জায়গায় মুসলমানদের রক্ত ঝরাবে, মুসলমানের রক্ত জায়গায় জায়গায় লাল হয়ে যাবে, মুসলমানের রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে। আল্লাহ নবীর হাদিস সব চোখে চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মারবে। আজকে টাকা দেখে অসংখ্য আলেম এখনো জেলখানাতে আছে, অন্য কোনো অপরাধ নাই, শুধুমাত্র কোরআনের কারণে, ইসলামের কারণে জেলে রেখেছে, ঠিক কিনা বলে? কি বুঝতেছেন? পুরাপুরি রাসূলের হাদিস চোখের সামনে চলে আসে। ইসলামের নাম নিলে মারে, ইসলামের নাম নিলে ধরে নিয়ে যায়, ইসলামের কথা বললে জঙ্গি সাজায়, ইসলামের নাম নিলে কত রকমের নাটক সাজায়, ঘরের ভিতরে ঘুমাইতে না, হামলা করে, একটা মামলা করে, ঠিক কিনা বলে? এই যে কথাগুলো আপনাদের সামনে আজকে বললাম, রাসূলের হাদিস থেকে, কোরআন থেকে মিলে ভাই? কয়টা বলছি? এবার কয় নাম্বারে যাব? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে একজন আরেকজনের কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার করে বলবে, ইয়া লাইতানি মাকানা। আফসোস, আল্লাহ, তার মতো যদি আমিও কবরে যেতে পারতাম, অন্তত জালেমের জুলুম থেকে তো বেঁচে যেতাম। এরকম বলেনি এখন? কবরের সামনে দিয়ে যায় আর বলে, আল্লাহ, যদি মরে যেতে পারতাম তাও তো বাঁচতাম। ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, একটার পর একটা জুলুম আর নির্যাতন সইতে না পেরে মানুষ বলবে, ইয়া লাইতানি মাকানা। মালিক, তার জায়গায় যদি আমি ঘুমায় যেতে পারতাম। কবরের সামনে গিয়ে মানুষ আফসোস করবে। এখন এই আফসোস দিন দিন চলে আসতেছে, মানুষ বাঁচতে চায় না, আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে নেই, তারপরেও মানুষ বলে, আল্লাহ আমারে নিয়ে যা, আর সহ্য করতে পারছি না। এমন সময় চলে আসবে, আমার তো মনে হয় পুরাপুরি ওই সময়টা এখন চলতেছে। অধিকাংশ মানুষ বলে, আল্লাহ, জুলুম আর সইতে পারি না, দুনিয়ার ভালো লাগে না। ঠিক নেই? কয় নাম্বার?
কয় নাম্বার? 7 শেষ। এবার 8 নাম্বার। কি সুন্দর একটা মনোযোগ যে আপনাদের আছে আজকে। মনে চাচ্ছে আর একটু ওয়াজ করতে। করবো? সুবহানাল্লাহ। না, সারা রাতের ওয়াজ আমার জানা নেই। যেখানে আমার পুঁজি শেষ ওখানে আমিও শেষ। হ্যাঁ, হুজুর আপনার পুঁজি শেষ হবে না, রাত করে বলবো। ধারণা দেখছেন? আল্লাহ আল্লাহ, তুমি এরকম জ্ঞান আমার দিয়ে দিল। আল্লাহ, তোমার কাছে কোনো অভাব নেই। আল্লাহ, তুমি এরকম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়ে দিল। দুনিয়ার মানুষেরা শোনেন, আমার মহব্বতের ভাইরা শোনেন, এই দুনিয়ার অবস্থা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, লা তাকুমু সাআতু, এমন সময় দুনিয়ার ভিতর আসবে রে উম্মত, হাত্তা ইয়াকুনা জারহুম, প্রতিবেশীকে অন্যায় ভাবে মারবে, হত্যা করবে, গ্রামে থাকতে দিবে না, ঘুমাতে দিবে না, পিটায় মেরে ফেলবে। ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলেন, আপন ভাই ভাইকে মেরে ফেলবেন। আমারও একটা ছোট ভাই আছে। আপন ভাই যে কি জিনিস, আপনি যদি বিদেশ যান আপনি অনেকটা টের পাবেন। যেদিন আমি প্রথম মিশর যাই 11/11/2009, পরিষ্কার আমার মনে আছে। যেদিন প্রথম আমি মিশর যাই আমি তাকাইছিলাম, আব্বা অনেক আগে আমার বিদায় দিয়ে দিচ্ছে, বাজার তুমি চলে যাও। আমার মনে বারবার একটা প্রশ্ন ডাকতেছিল যে আব্বা বারবার যেতে বলে কেন? ছোট ভাইটা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত গেছে। আমি যখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকে গেছি, পিছনের দিকে বারবার তাকাইছিলাম, আর দেখতেছি উকি মেরে মেরে আমার ভাইটা ভাইরে খুঁজতেছে। এইরকম আপন মোহাম্মদ সেই দিন ফিরে আসলাম, 5 বছর পরে ফিরে আসলাম। আমি নজর করে দেখি উকি ঝুঁকি মেরে আমার ভাইটা আমারে খুঁজতেছে। কোথায় আমার বড় ভাই? দৌড়ে এসে আমারে ধরছে। আমার ইউসুফ আলাইহিস সালাম আর বুনিয়ামিনের ঘটনা মনে পড়ে গেছে। আহারে, এত বছর পরে যখন পেয়েছে কেমনে না জানি বুকের মধ্যে ধরছে। আমার ছোট ভাই এই যে আমার ধরছে আর ছাড়ে না। এই মহব্বত গুলা কিয়ামতের আগে কমে যাবে। এখন প্রায় তাকায় দেখি অনেক জায়গাতে আপন ভাইয়ের হাতে ভাইকে খুন হতে হয়। ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলছে, এই জায়গাটা বলতে গেলে কলিজা ফেটে আসে। আল্লাহ নবী বলছেন, জন্মদাতা বাপকে মেরে ফেলবেন, মাকে মেরে ফেলবেন। আমি এখনো মাহফিল করে যখনই বাসায় ফিরি, আমি দরজাটা খুলে আমার আব্বা আম্মার রুমে আমি গিয়ে দেখি আমার আব্বা কেমন আছে। প্রায় রাতে যখন আমি যাই, দরজার ভিতরে হালকা একটা আওয়াজ করে যখন ঢুকি, তাকায় দেখি আব্বা আম্মা ঘুমাইতেছে। ঢুকা মাত্র আম্মা বলতেছে, বাজার তোর শরীরটা কেমন? আব্বা বলতেছে, বাজার কেমন আছো? এই যে মোহাম্মদ, এই মোহাম্মদ একদিন হারায় ফেলবেন। এখন যেমন প্রায় সময় দাদার কবরের কাছে গিয়ে আমি দাদার কবরের সামনে দাঁড়ায় বলি, দাদা তুমি না বলছিলাম বড় আলেম হইতে, আজকে আলেম হয়ে আসলাম, তোমার পাই নাই। নানি কবরের সামনে গিয়ে কাঁদি আর বলি, নানি তুমি না বলছিলাম ঈশ্বর থেকে বড় আলেম হয়ে আসতে, আজকে তোমরা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছো। প্রায় সময় নানি বাড়িতে গেলেন, জানলার পাশে দাঁড়াইয়া আমি একা একা কথা বলি আর চিন্তা করি, সবাই তো কবরে ঘুমিয়ে গেছে,
এখন আব্বা আম্মা হায়াতে আছে, আমি মনে করি আমার মাথার উপরে একটা চাদর সার্বক্ষণিক দোয়ার জন্য রয়েছে। যাদের মা বাপ চলে গেছে তারা বুঝে মা বাপ কি জিনিস। আজকে এই মাহফিলে বলি, মা বাপের ধমক দিয়া কথা বলো। তুমি যত বড় শিক্ষিত যুবক হও, কসম আল্লাহ তোমার সার্টিফিকেট পড়ে থাকবে, কোনো না কোনো দিকে তুমি ধরা পড়ে যাবা। কারণ যিনি নাখোশ হয়ে গেছে তিনি কে? আমার ভাই, কিয়ামতের আগে মারে মানুষ মারবে, বাপের মানুষ মারবে। কথাটা বলতে কত কঠিন লাগে, কিন্তু এখনকার সময়ে ফেসবুক আছে, এইরকম দৃশ্য আমরা দেখি, বাপের গায়ে সন্তান আঘাত করতেছে। আসেনি ভাই? রাসূল বলে গেছেন পুরাপুরি সময়টা চলে আসে। কয় নাম্বার ভাই? এখন 8 নাম্বারটা শেষ। এখন কয় নাম্বার? আমি আর আপনাদেরকে 2টা হাদিস শোনাই, একটু আপনারা থাকেন ইনশাআল্লাহ। থাকবেন? শোনেন ভাই, জীবনে আর আসতে পারবো কিনা জানি না। সামনের দিন এমনও তো হইতে পারে, সামনের দিনটা এমনও হইতে পারে প্ল্যান প্রোগ্রাম চলতেছে, এইরকম মাহফিল গুলো আর হইতে দিবে না। যদি আমার দেশে গান বাজনা এরকম চলতো, কারো মাথা ব্যথার কারণ হতো না। কিন্তু এই যে একটু মাহফিল চলে, মানুষের ভিতরে একটু ঈমান জাগ্রত হয়, নাস্তিকের এটা সহ্য হচ্ছে না। ঠিক কিনা বল? সহ্য হচ্ছে না। মাহফিলের বিরুদ্ধে এখন তারা লেগে গেছে। মাহফিল এখন আউটডোরে এইভাবে চলবে না, ইনডোরে নিতে হবে। নেন, আপনাদের ক্ষমতা আছে, নেন, নিয়ে একটু দেখেন। জাতিরে আমরা খারাপ কিছু বলি নেই, একটা কথাও, কসম আল্লাহ, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলি নেই। আপনার বিপরীত গেছে বিদায় হয়তো আপনার একটু খারাপ লাগছে, কথাটা রাসূল হাদিসের ভিতরে বলে গেছে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন এমন সময় পৃথিবীতে আসবে, দেখেন একটু মিলায়া, কেমন মিলা মিলছে। 9 নাম্বার খেলা আছে তো? না না, 8 নাম্বার তো শেষ করছে, এবার কয় নাম্বার? 9 নাম্বার। রাসূল করিম, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাদপরিবা আলিয়াতু নিসাইন ফিল খলাসা। আরবের একটা যিল খলাসা নামক এলাকা নির্লজ্জ কিছু মহিলা ছিল, যারা কোমর দুলায়া নাচত। রাসূল বলছে আখির জামানা এইরকম কোমর দুলায়া নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন বলেন হয়েছে কিনা? আজকে আমি ভাইস প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলতেছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে। মাদ্রাসার ছাত্রদের বইয়ের ভিতরে সুকৌশলে সাংস্কৃতিক চর্চার নাম করে ডুল, তবলা, হারমোনিয়াম, পিয়ানো, একতারা, দোতারা, সেতারা সব কেমনে সাংস্কৃতিক চর্চা। আচ্ছা, মাদ্রাসা কি ছেলে একতারা, দোতারা, সেতারা বাজাতে জানে? এরপরে আমরা দেখছি মাদ্রাসার বইয়ের ভিতরে এখন মেয়েরা এরকম নাচতেছে, কোমর দোলা, এটার ছবি দিয়ে দিচ্ছে পছন্দের ভিতরে। আল্লাহর নবীর হাদিস মিলে দেখেন, আলিয়াতু নিসাই দাউসিন যিল খালাসা, ওই যুগের যিল খালাসা মেলার ভিতরে নিকৃষ্ট যেই নারীরা নাচত, এরকম নাচ একটা সময় উম্মতের ফ্যাশন হয়ে যাবে। এখনকার জমানায় নিজেরে অনেক বড় মুসলিম মনে করে মেয়েরে নাচ শিখায়, এরকম আছে না? মিলাই নেন। আপনাদের কি মন খারাপ হয়ে গেছে? আম্মা জান দেখছে 6 বছরের একটা মেয়ে আম্মা জানের ঘরের ভিতরে ঢুকবে, পায়ের মধ্যে খালি নুপুর, নুপুরের আগা দিয়ে একটা ঝুনঝুনি ছিল। নুপুর ছিলেন তো? নুপুরে আপনারা কি বলেন? নুপুরই বলেন।
এরকম একটা নুপুর পড়া দেখছেন আম্মাজান, ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। আম্মাজান এনে ঝুনঝুনিটাকে কেটে দিচ্ছে। স্বাভাবিক বাচ্চা মানুষ ঘরে আসতে গেছে, ঝুনঝুনি কেটে দিচ্ছেন, মন তো খারাপ হওয়ারই কথা। আম্মাজান সাথে সাথে বলছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেখানে জুনজুন জুনজুন করে আওয়াজ হয় ওইখানে রহমতের ফেরেশতা ঢুকে না। আমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না এমন একটা পরিবেশ হতে আমি দিব না। জোরে করে আল্লাহ। এবার আপনার আমার ঘরের অবস্থা একটু চিন্তা করেন, খালি ঝুনঝুনি, মোবাইলে মিউজিক বাজে, 24 ঘন্টার ঘুমের সময় সারাটা দিন টেলিভিশনের মিউজিক শুনতে থাকেন, ঠিক কিনা বলে? হ্যাঁ, ও ঘুমের সময় ছেড়ে রেখে দিয়ে একবার শুনতে থাকেন। আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, যুগের কোনো দোষ নাই, লা তাসুব্বুদ দাহার, সময়ের কোনো দোষ নাই, দোষটা আমার নিজের, ঠিক কিনা বলে? এরপরে আমার মায়ের একটু মিলায় দেখেন, কয় নম্বর হাদিস আছে? 9 নম্বর। সবাই বলেন কয় নম্বর? এই 10 নম্বর হাদিসটা কারা কারা শুইরা না শুনে যাচ্ছেন? 3 জন মুরব্বী। মুরব্বীরা একটু বল, এই শেষ শেষ। না না, এই তো বসে গেছে, আর কি করে আমি টাকাচ্ছে না। মুরব্বীদের মতো আদবি লোক আছে না? সুবহানাল্লাহ, সব মুরব্বী বসে গেছে। মুরব্বীরা বেশি সমস্যা না হইলে ঠিক আছে, আর সমস্যা হয়ে গেলে তো আগেই বলছি ছুটি আপনাদের, ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনাদের এখানে কি আবার মেহমানদারির ব্যবস্থা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খিচুড়ি অথবা বিরিয়ানি দিতে পারলে। হ্যাঁ, না খেয়ে চলে যাবেন? ও লোক না, লোক আলহামদুলিল্লাহ এমনি সুন্দর হয়েছে। কি কর, সবাই ক্ষুধা পেটে বসছেন, এটা মনে থাকবে বেশি দিন। তাহলে কয় নাম্বার শেষ করলাম? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নম্বরে আমার ভাইরা, এই মাহফিলে যারা বসলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, এমন অবস্থা আমার উম্মতের ভিতরে আসবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদবীর সেক্রেটারি সভাপতি কে হবে, এইগুলা নিয়ে মারামারি কাটাকাটি, ইমামকে অপমান করা হবে, ঠিক কিনা বলে? কিরে, ঈদের মধ্যে এত জোরে ঠিক করা লাগবে? কত বাচ্চার মসজিদে চলতেছে? না না না, 100% হইলে গাড় মটকে যাবে। তাহলে 200% মনে করতেছেন? 100% এখনো হয়নি, তবে 95% মসজিদে হয় নাই, 60% মসজিদে অলরেডি হয়ে গেছে। কি বলে? ইমাম সামনে কিছু হইলেই এভাবে ধমক দিয়ে কথা কয়। আপনি জানেন এইভাবে ধমক দিয়ে কথা কয় যে হারাম। রসুল বলতেছে, ইমামের আগে যে মাথাটা উঠায়, আমার একসাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাওবিল আল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠায়, নবী বলতেছে আমার বড় ভয় লাগে, না জানি তার চেহারা গাধার মতো হয়ে যায়। শুধু আপনি বেঁচে আছেন, নবী দোয়া করছে উম্মতের খাতিরে বেঁচে আছেন, ঠিক কিনা বল? তাহলে আমার আপনার দায়িত্ব কি আজকে থেকে কিয়ামতের ওয়াজ শুনে একেবারে চোখ মোড়া দিয়ে ঘুমটা দিয়ে ঘুমানো? কি কাজ? 10টা আলামত আসবে বড় বড়, ওই আলামত গুলা হয়তো আমিও পাবো না, আপনিও পাবেন না, আবার পাইলে পাইতেও পারেন। ওইটা পড়বে একেবারে তসবির একটা দানা থেকে, একটা মালা থেকে যদি একটা দানা পড়ে যায়, একটার পর একটা টাস টাস করে যেভাবে পড়তে থাকে, এইরকম একটার পর একটা আসতে থাকবে। ওটাতে কেউ কুল কিনার পাবে না। কোরআনুল কারীমে ওটাকে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন, ওয়া আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, দৃষ্টি দিতে যতক্ষণ লাগে, এই যে এই পলক ফেলতে যতক্ষণ লাগে, এর মধ্যেই কাজটা ঘটে যাবে। কখন? বড় বড় আলামত আসবে যখন। জোরে করে আল্লাহু আকবার। এতক্ষণ যে আলামত গুলা বলছি, ছোট ছোট আলামত সব চলে আসছে। বড় আলামত গুলা আসার পাককালে
ছোট আলামত গুলো আগে আসে। এখন আমাদের যে সময়টা, এই সময়টা ভয়াবহ সময়। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে আনছে আমেরিকা থেকে। কান খাড়া করে শোনেন মুসলমান, লাল বাছুর ক্রয় করে আনছে। লাল বাছুর জবাই করবে কখন? ইহুদিদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে 10 লাল বাছুর তারা জবাই করবে। আমার বাইতুল মুকাদ্দাসকে যখন তারা ভেঙে ফেলতে পারবে, ওইখানে একটা থার্ড টেম্পল তৈরি করবে। ওই থার্ড টেম্পল তৈরি করে টেম্পল মাউন্টের উপরে নিয়ে তারা লাল বাছুর জবাই করবে। দাজ্জালকে এই পৃথিবীতে আগমন ঘটানোর জন্য, তারা তাদের মাসিহের আগমনের জন্য লাল বাছুর জবাই করবে, 10 লাল বাছুর। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি, নামাজও পড়ি না ঠিক মতো। তারা অলরেডি গরু কিনে নিয়ে আসছে আমেরিকা থেকে, আজকে সার্চ দিয়ে দেখেন। আর মুসলমান এখনো হাত ধরে ঘুমাই। চিন্তা করি কিয়ামত আরো 2000 বছর পরে। যা বললাম রাসূল এইভাবে দেখাইছেন, আনা ওয়াসসাআহ, আমি আর কিয়ামত এই দুইটা আঙ্গুলের সমান, মাঝখানে এরকম ফাঁকা দেন নাই, তার মানে সময় নেই। এখনকার সময়ে একদমই নেই। আমি আজকে কয়েকটা হাদিসে আপনাদেরকে বলছি 30 বছর আগে কিরকম ছিল, আসলে ছিল না। কিন্তু এখন মিলায় দেখেন পুরাপুরি ভয়াবহ একটা সময় পার করতেছে। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে ফেলছে, দাজ্জালের অপেক্ষায় আছে। অথচ ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর পরে? আমরা পাগল হয়ে গেছি, এখনো ইহুদিদেরকে অনুসরণ করি। আজকে একটা ছেলের বাড়িতে গেছিলাম।